बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज विश्व हार्ट दिवस। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সিডিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ বিশ্ব হার্ট দিবস। মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটি যদি বিকল হয়ে যায়, ফেল করে, তাহলে মানুষ মৃত্যুর কূলে ঢলে পড়ে। অনেক সময় মানুষ মৃত্যু ঘটে যায়। কি কারণে ঘটে এবং এর উপায় কি, আমরা আজ কিছু কথা তথ্য তুলে ধরব। হয়তো আমরা সবাই জানি, কিন্তু মানা হয় না বিদায় আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি হার্ট ফেল করে মানুষ মারা গিয়েছে। আজ আমরা জানব কি কারণে এই সমস্যাটা দেখা দেয় শরীরে। দেখা দেওয়ার কারণ হলো আমরা চর্বি জাতীয় খাদ্য বেশি খাই। চর্বি থেকে হার্টে দুর্বল হয়ে যায়। এখানে চর্বি বৃদ্ধি পায় বিদায় শরীরে হার্ট দুর্বল হয়ে যায়, রগগুলি ব্লক হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে হার্ট ফেল হয়। আমরা চর্বি জাতীয় খাদ্য যদি বর্জন করতে পারি, তাহলে আমাদের শরীরে যে একটা মারাত্মক ব্যাধি, এটা থেকে আমরা মুক্তি পাব। অনেক দুশ্চিন্তার কারণে হার্ট ফেল করা হয়, অনেকের টেনশনের কারণে মানুষের হার্ট ফেল করে, অনেক মানুষ আবার খাদ্যদ্রব্য ভেজালের কারণেও হার্ট ফেল হয়। আমাদের দেশে তো ভেজাল খাদ্য বেশি, তৈল জাতীয়গুলি, সয়াবিন তেল বিশেষ করে যেভাবে আসতেছে, এটা কেমিক্যাল দিয়ে পরিশোধিত করার কারণে অনেক সময় এটা আমাদের শরীরের জন্য মারাত্মক ব্যাধি সৃষ্টি করে। যার পরিপ্রেক্ষিতে আমাদের একটা বিশ্বের বিভিন্ন দেশের প্রোডাক্টগুলি পরীক্ষা নিরীক্ষা করার যে সুব্যবস্থা আছে, আমাদের দেশে তেমন নাই। যার যার ইচ্ছা মতো জিনিসপত্রগুলি তৈরি করে, তার কারণে আমাদের শরীরে রোগ ব্যাধি সৃষ্টি বেশি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে, আমাদের দেশে হার্ট ফেল বেশি হয়। যেন এই যে একদিকে ভেজাল খাদ্য, অন্যদিকে চর্বি জাতীয় খাদ্য, মানুষের টেনশন, বিভিন্ন জায়গায় মানুষের বাক লুব্ধ করা এবং জিনিসপত্রের যেভাবে আমরা খাওয়ার কথা সেভাবে খাচ্ছি না, পর্যাপ্ত ঘুমের অভাব, ছেলে মেয়েদের লেখাপড়া, ভরণ পোষণ ইত্যাদি নিয়ে মা বাবার টেনশন, বিভিন্নভাবে ঘরের মধ্যে যেমন টেনশন, বাহিরও টেনশন, যেখানে যায় সেইখানে টেনশন। টেনশনের কারণে মানুষ হার্ট ফেল করে। যার জন্য আমাদেরকে দুশ্চিন্তামুক্ত থাকার জন্য আমি দেশবাসীকে আহ্বান রাখবো। কারণ আপনি মরে গেলে তো কিছুই থাকবে না, আপনার জন্য একদিন কাঁদবে, তারপর আর কিছু নাই। তাহলে এই দুনিয়ার জন্য, এই যে বুক বিলাসের জন্য এত কষ্ট করা কি দরকার? যার জন্য আমরা দেশবাসীকে সচেতন করতে চাই। আমাদের দেশে হার্ট রোগীর সংখ্যা বেশি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সুচিকিৎসা পাবে তার ব্যবস্থাপনা খুবই দুর্বল। অনেক আমাদের বিশেষ করে চট্টগ্রামে এই যে একটি মাত্র মেশিন, আরেকটা মেশিন নষ্ট হয়ে গেছে। এই মেডিকেলে প্রায় 4-5 কোটি মানুষের সেবা দেওয়া এই পক্ষে কি সম্ভব? তাহলে এই যে পাবলিক যেগুলি হাসপাতালগুলি আছে, এখানে ব্যয়বহুল চিকিৎসা, যার জন্য অনেকেই গরিব অসহায় মানুষেরা সেখানে যাইতে পারে না। সরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজে যায়, এখানেও পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকার কারণে অনেক সময় মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তেছে। তাই আমরা অনুরোধ করব, ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দেশকে ভালোবাসি, জনগণের সেবায় আমরা কাজ করে যাচ্ছি, সুচিকিৎসা দিয়ে যাচ্ছি। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকলে আমরাও শান্তিতে থাকব। তাহলে আমাদের উপায় কি? আমাদের এর থেকে বাঁচার উপায় কি? 1 নম্বর উপায় হলো পর্যাপ্ত পরিমাণ ডাক্তার, এই যে হার্ট রোগীদের জন্য ডাক্তারের ব্যবস্থাপনা থাকতে হবে। তারপরে যে ব্যয়বহুল চিকিৎসা থেকে বাঁচাইতে হবে, রিং পরানো হয়, যে রিং দাম মূল্য বৃদ্ধি যেন না হয়, মানুষের যেন সেবা গ্রহণ করতে পারে,
সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ চর্বি জাতীয় খাদ্য বর্জন করতে হবে, যার মধ্যে মাংস তো বেশি খাচ্ছি আমরা। এখানে ফার্মের মুরগিতে যেমন চর্বি আছে, তেমনি গরু মাংস তো বেশি, ছাগলের মাংস বৃদ্ধি পায় মানুষের শরীরে হাড়ের জন্য, যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে এর থেকে বাঁচতে হবে। আর আমরা সরকারের নিকট আকুল আবেদন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন রাখতে চাই, বিভিন্ন হাসপাতালে এই যে হাড় রোগীদের ব্যবস্থাপনা থাকার জন্য বিশেষ করে ডাক্তার, ভালো ভালো ডাক্তারকে দিয়ে হাড় রোগীদের জন্য এক্সট্রা একটা ওয়ার্ড তৈরি করে এখানে ব্যবস্থাপনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে দেশবাসীকে অনুরোধ জানাতে চাই, আসুন আমরা হার্টকে ভালো রাখি। হার্ট যদি ভালো না থাকে, শরীর যদি ভালো না থাকে, তাহলে দুনিয়াটা অন্ধকার। তাই এই অন্ধকার থেকে বাঁচার জন্য আমাদেরকে চিকিৎসার পাশাপাশি খানাপিনাতে চর্বি জাতীয় খাদ্য বর্জন করতে হবে এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। চিন্তার কারণে বেশিরভাগ হার্ট ফেল হয়, এবং এই আঘাতের কারণে, কোনো মানুষের আঘাত পেয়েছে, কোনো আঘাতের কারণে ছেলে সন্তানের কাছ থেকে আঘাত পেয়েছে, স্ত্রীদের কাছ থেকে বিভিন্নভাবে আত্মীয় স্বজনের কাছ থেকে মানুষের আঘাত পায়, যার জন্য সহ্য হয় না বিদায় হার্ট ফেল করে। তাই আসুন আমরা এই মারাত্মক ব্যাধি থেকে বাঁচার জন্য আমরা স্বচ্ছন্দে বসবাস করব, দুশ্চিন্তা মুক্ত থাকব এবং যতটুকু পারি কম কথা বলে দেশের এবং জনগণের সাথে মিলামিশি করব। তাহলে আমাদের জন্য সম্ভব এই মারাত্মক ব্যাধি থেকে বাঁচার জন্য। আমি সরকারকে বিশেষ করে অনুরোধ করব, হাড় রোগীদের জন্য ডাক্তার তৈরি করা, ডাক্তারের অভাব রয়েছে, আমরা যেন সেই দিকে নজর রাখি। আল্লাহ যেন আমাদেরকে এই মারাত্মক রোগ ব্যাধি থেকে আল্লাহ যেন রক্ষা করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।